আগামী 15ই ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রি। হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি আমাদের শিব ভক্তদের কাছে। আমরা প্রত্যেকেই চাই এই দিনটাতে মহাদেবের সুন্দর করে পূজা পাঠ করতে, এবং আমরা প্রত্যেক শিব ভক্তই চাই মহাদেবের কৃপা অর্জন করতে। কিন্তু উপবাসের সাথে সাথে আর কি কি করা যেতে পারে এই দিন, আজকে আমি সেই নিয়েই তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করতে এসেছি। চলো সেই নিয়মগুলি দেখে নেওয়া যাক। এই দিন সকালবেলায় খুব ভালো হয় যদি ব্রহ্ম মুহূর্ত উঠে কেউ স্নানাদি সম্পন্ন করে, না হলেও একটু সকাল সকাল আমাদেরকে স্নান সম্পন্ন করতে হবে। এরপর যেটা করতে হবে, এই দিন কোনো রকমের কালো বা নীল রঙের বস্ত্র পরিধান করা যাবে না। খুব ভালো হয় যদি তুমি সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারো। এর ফলে কি হয়, পজিটিভ এনার্জি তোমার দিকে আকৃষ্ট হয়। যদি সাদা রঙের বস্ত্র কেউ পরতে নাও পারো, তাহলে হলুদ, সবুজ বা লাল রঙের বস্ত্র এই দিন পরিধান করতে পারো। চার প্রহরের যে পূজাবিধি থাকে সেটা করার একটা বিশেষ মাহাত্ম্য আছে, এবং ভক্তের জীবনে সেটা বিশেষভাবে প্রভাব ফেলে থাকে। তো সেই চার প্রহরের পূজাবিধি আমি সবাইকে করতে বলবো। এবার চার প্রহরে যারা আমরা পুজো করছি, প্রত্যেক প্রহরে তো স্নানাদি সম্পন্ন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কি করতে হবে, সকালবেলায় যেমন আমরা স্নান সারছি সেরকম তো স্নান সারবই। সন্ধেবেলায় যখন প্রথম প্রহরটা শুরু হচ্ছে, ঠিক তার পূর্ব মুহূর্তে আমরা স্নানাদি সম্পন্ন করব এবং মহাদেবের চার প্রহরে পুজো সম্পন্ন করব। ব্রতীরা তো এই দিন উপবাস রাখছই, ব্রতীর সাথে সাথে তার বাড়ির যারা আছো তারাও কিন্তু এই দিন সাত্ত্বিক ভোজন বা নিরামিষ ভোজন গ্রহণ করবে। নারকেল একটা উৎসর্গীকৃত ফল, নারকেলের জল দিয়ে কখনোই মহাদেবকে অভিষেক করা যাবে না। কাউকে কোনো কটু কথা বলবে না, কোনো রকম বাড়িতে ঝগড়া বিবাদ, কোনো রকম মনোমালিন্য এই সমস্ত কিন্তু কিছু করবে না। সারাদিন একটা পবিত্র হৃদয়ে থাকবে এবং পবিত্র হৃদয়ে মহাদেবের নাম যতবার স্মরণ করা যায় সেটা করবে। এই দিন কি কি করবে, এই দিন যাদের বাড়িতে মহাদেবের লিঙ্গ নেই তারা মহাদেবের একটা লিঙ্গ নিয়ে আসতে পারো এবং সেই লিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারো। রাত্রি জাগরণের একটি বিশেষ মাহাত্ম্য আছে, তাই রাত জেগে যারা থাকতে পারছো তারা অবশ্যই এদিন নিশীথকালে শিব স্তোত্রম পাঠ করবে। এর ফলে জীবনে আসা বাধা বিঘ্ন দূরীভূত হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই দিন ব্রতীরা পঞ্চামৃত, ধুতুরা ফল, ধুতুরা ফুল এগুলো তো আমরা নিবেদন করি মহাদেবকে। এছাড়াও বেদানার রস বা আখের রস অবশ্যই নিবেদন করবে, যার ফলে কিন্তু দুঃখ দারিদ্রতা না। প্রথমেই বললাম চার প্রহরে পুজোর একটা বিশেষ মাহাত্ম্য আছে, তাই যারা যারা পারবে তারা তারা চার প্রহরে পূজাবিধি সম্পন্ন অবশ্যই করবে। আজকের ভিডিও থেকে যদি তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে তোমারও কিছু প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দাও, যাতে তারাও তোমার মতন উপকৃত হতে পারে। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব।